নং প্রশ্নের সমাধান করব। দেখো 3 নং প্রশ্নে কি দেয়া আছে? 3 নং প্রশ্নে দুইটা ফাংশন দেয়া আছে। আগে করছি আমরা 1 ও 2 নং করেছি সেট, এখন 3 নং থেকে আমরা ফাংশনের অঙ্ক করব। তাহলে দেখো এখানে আছে gy মানে জি একটা ফাংশন, gy সমান সমান y কিউব প্লাস my স্কয়ার মাইনাস 3y মাইনাস 6 এবং f অফ x সমান সমান 1 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 ভাগ x কিউব। তাহলে আমাদের কত বলা আছে f1 এবং f0 এর মান নির্ণয় করো। তাহলে f এখানে তোমাদের উদ্দীপকে দেয়া আছে বড় হাতের f, তো এটা আমরা ছোট হাতের f ধরে করব, কারণ আমাদের এখানে ফাংশন দেয়া আছে ছোট হাতের প্রশ্নের মধ্যে, কিন্তু উদ্দীপকে বড় হাতের f দেয়া, আমরা ছোট হাতের f দিয়ে করব। তাহলে ছোট হাতের f অফ x সমান সমান 1 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 ভাগ x কিউব, এটা দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে ফাংশন 1 সমান কত এবং ফাংশন 0 সমান কত। তাহলে দেখো এখানে ছিল ফাংশন x আর আমরা পাচ্ছি ফাংশন 1, তার মানে x এর স্থানে আমরা কি বসাবো? x এর স্থানে আমরা 1 বসাবো। প্রত্যেক x এর জায়গায় তোমরা 1 বসাই দাও। এখানে 1, এটার কোনো পরিবর্তন হবে না। এই x এর জায়গায় আমরা 1 এর পাওয়ার ছিল কিউব, এখানে x এর পরিবর্তে 1 এর পাওয়ার হবে 6, এই নিচে x এর পরিবর্তে হবে 1 এর পাওয়ার কিউব। তাহলে 1 এর পাওয়ার যত বড়ই হোক না কেন তার মান 1ই থাকে, এজন্য 1 প্লাস 1 প্লাস 1 ভাগ 1, তিনটা 1 যোগ করলে হয় 3, 3 কে যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে আমরা 3 পাবো। এটা হচ্ছে পুরোটা নিজেদের সমাধান। এখানে শুধু বোঝার বিষয় যে আমরা হচ্ছে এই 1টা কোথায় বসাবো, x এর স্থানে এই 1টাকে আমরা বসাবো। একইভাবে ফাংশন 0 এর মান নির্ণয় করি। ফাংশন 0 প্রত্যেক x এর জায়গায় আমরা 0 বসাবো। ফাংশন 0 সমান 1 প্লাস 0 কিউব প্লাস 0 টু দি পাওয়ার 6 ভাগ 0 কিউব। 0 কে কিউব করলে 0ই হবে, 6 পাওয়ার 6 করলেও 0ই হবে, এখানেও 0ই হবে। 0 এর সাথে এটা যোগ করে 1 পাই, নিচে 0 পাই। এখন আমাদের প্রশ্ন, এখানে আমরা এই চিহ্নটার মানে কি? এটা হচ্ছে অসংজ্ঞায়িত চিহ্ন, মানে ইনফিনিটি। দেখো 1 কে 0 দিয়ে ভাগ করা যায় না, যদি ভাগ করে তাহলে অসংজ্ঞায়িত, এর কোনো মান পাওয়া যায় না, এজন্য এটা হচ্ছে ইনফিনিটি। কিন্তু যদি আমরা 0 ভাগ 1 পেতাম, যে 0 ভাগ 1, তাহলে আমাদের আসতে হচ্ছে 0 आंसर, কিন্তু আমরা এখানে 0 লিখব না, কারণ 1 কে 0 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে ইনফিনিটি মান। এটাই হচ্ছে আমাদের आंसर, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে ইনফিনিটি। খনং প্রশ্নের সমাধান। দেখো খতে বলা হয়েছে m এর কোন মানের জন্য g অফ -2 সমান 0 হবে। এখানে কিন্তু ফাংশন f অফ x এর দরকার নেই, এখানে আমাদের g টা দরকার। আমাদের উদ্দীপকে g অফ y কত দেয়া আছে? y কিউব প্লাস my স্কয়ার মাইনাস 3y মাইনাস 6। এখন বলছে এখানে g অফ -2 মানে y এর জায়গায় যদি -2 বসাই তাহলে m এর একটা মান নির্ণয় করতে হবে। m এর কিন্তু কোনো মান দেয়া নেই, -2টা কিন্তু আমরা y এর পরিবর্তে বসাবো। এই m এর মানটা কত বসালে এই -2 এর মানটা শূন্য হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সেটা নির্ণয় করব। এখানে এই y এর পরিবর্তে সর্বপ্রথম -2 বসাবো, প্রত্যেক y এর পরিবর্তে আমরা -2 বসাবো, বসে সমাধান করব। দেখো মাইনাসের পাওয়ার প্রথমে কিউব করব, প্রথমে চিহ্নের পাওয়ারটাকে কিউব করব। মাইনাসকে কিউব করা, কিউব মানে কি? সেই সংখ্যাটা 3 বার গুণ। যদি আমরা মাইনাসকে 3 বার গুণ করি তাহলে কি আসে? দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাসে মাইনাস আবার মাইনাস। তার মানে মনে রাখতে হবে যদি চিহ্নর মাইনাসের পাওয়ার ঋণাত্মক হয় তাহলে মাইনাস মাইনাসই থেকে যাবে, আর যদি মাইনাসের পাওয়ার ধনাত্মক হয় মানে জোড় হয়, যদি মাইনাসের পাওয়ার বিজোড় হয় তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে, আর যদি মাইনাসের পাওয়ার জোড় হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসকে যখন আমরা কিউব করব তখন মাইনাসই থাকবে, 2 কে কিউব করলে হয় 8 m। এই মাইনাসকে যখন স্কয়ার করব তখন মাইনাস, এখানে যেহেতু জোড় সংখ্যা মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার মানে এটা প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে। আর 2 কে বর্গ করলে 4, তার মানে 4 এর সাথে m গুণ করলে হবে 4m। এই মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, আর এই -6 রয়ে গেল আমাদের। এখন দেখো 6 আর 6 বাদ হয়ে যাচ্ছে, কারণ 6 থেকে 6 বাদ দিলে কিছুই থাকে না, এখানে থাকতেছে -8 প্লাস 4m। এখন আমাদের প্রশ্নে বলছে ফাংশন -2 সমান 0, এটার সমান কত? 0। তাহলে এটার একটা মান পাইলাম, যে মানটা পেলাম সেটা সমান কি হবে? আমাদের 0 হবে। তাহলে প্রশ্ন মতে এটা সমান সমান 0, কারণ ফাংশন -2 এর মান হচ্ছে কি? আমাদের 0। তাহলে দেখো সমাধান m এর মান বের করব, যার মান বের করব সে সব সময় বাম পাশে থাকবে, আর যার উত্তরটা আমরা বের করব সে ডান পাশে চলে যাবে। তাহলে -8 যখন সমানের পাশে যাবে +8 হয়ে যাবে। m এখানে 4 এর সাথে m গুণাকারে আছে, 4 যখন ওই পাশে যাবে ভাগ হয়ে যাবে, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, তার মানে m সমান সমান 2 এর জন্য g অফ -2 সমান সমান 0 হবে। এটাই হচ্ছে খ এর সমাধান।
গ নাম্বার সমাধান। দেখো গ নাম্বার আমাদের প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? ফাংশন এক্স ইনভার্স স্কয়ার সমান সমান ফাংশন এক্স স্কয়ার, মানে ফাংশন ইনভার্স স্কয়ারের যে মানটা আমরা বের করব এবং ফাংশন এক্স স্কয়ারের যে মানটা বের করব সেটা সমান বের হবে। তাহলে আমাদের ফাংশন এক্স কি দেওয়া ছিল? 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 ভাগ এক্স কিউব। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ, মানে বাম পক্ষে কি আছে? ইনভার্স স্কয়ার আছে, মানে ঋণাত্মক পাওয়ার আছে। তাহলে আমরা এই ঋণাত্মক পাওয়ারটা প্রত্যেক এক্স এর জায়গায় বসায় দেই। এই দেখো এক্স এর পরিবর্তে আমরা এখানে বসাইছি এক্স ইনভার্স স্কয়ার। তাহলে প্রত্যেক এক্স এর জায়গায় বসাবো, এই এক্স এর জায়গায় বসাবো এক্স ইনভার্স স্কয়ার, এই এক্স এর জায়গায় বসাবো ইনভার্স, নিচেরটাও বসাবো এক্স ইনভার্স স্কয়ার। এখন পাওয়ার দুইটাকে আমরা গুণ করে দেই, 1 প্লাস এক্স, এই 3 দুগুণে 6, এখানে 6 দুগুণে 12, এখানে 3 দুগুণে 6, যেহেতু ঋণাত্মক আছে প্লাস মাইনাসে মাইনাস হবে ঋণাত্মক পাওয়ার। এখন ঋণাত্মককে কি আকারে লেখা যায়? ঋণাত্মককে সবসময় কি ভগ্নাংশ আকারে লেখা যায়। যদি পাওয়ার ঋণাত্মক হয় তাহলে সেটাকে যখন আমি লিখবো সেটাকে আমরা কি করতে পারি? যদি ইনভার্স থাকে তখন 1/x লিখতে পারি। যদি এখানে 2 থাকে এখানে 2 হবে, যদি এখানে 3 থাকে এখানে 3 হবে, যদি এখানে 6 থাকে এখানে 6 হবে। এভাবে আমরা ইনভার্স থাকলে 1/x যদি হয় তাহলে ইনভার্সের পাওয়ারটাকে এভাবে লিখতে পারি। তাহলে দেখো আমাদের এখানে 1/6 কে 1 ভাগ x 6 লিখতে পারি, কারণ এই পাওয়ারটা ঋণাত্মক ছিল। এটাকে যখনই ধনাত্মক হয়ে যাবে পাওয়ারটা তখন নিচে চলে যাবে, এটা ভগ্নাংশ আকারে হবে। x ইনভার্স 12, তার মানে a 1 ভাগ x এর পাওয়ার 12, এখানে x ইনভার্স 6 1 ভাগ x টু দি পাওয়ার 6। এখন এই দুইটা এখানে আর কি সমাধান করা যায়? নিচে কোনো সমাধান নাই, উপরে আছে হচ্ছে যোগ, এই তিনটাকে যোগ। যখনই আমরা লসাগু যোগ করব, ভগ্নাংশের যোগ করব, তখনই আমরা লসাগু করব। মানে ভগ্নাংশের যোগ বা বিয়োগের জন্য লসাগু দরকার হয়, তাছাড়া আমাদের যোগ করা যায় না। তাহলে দেখো এটা নিচে নিচে আমার মনে মনে 1 আছে, এখানে x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 12। যখন যার পাওয়ার সর্বোচ্চ, যার ঘাত সর্বোচ্চ, সেই হয় আমাদের লসাগু। তাহলে হরগুলোর লসাগু হবে কত? x টু দি পাওয়ার 12। তাহলে এটা নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে x টু দি পাওয়ার 12 কে ভাগ করলে x টু দি পাওয়ার 12 কি হয়, তাকে যদি 1 দিয়ে গুণ করি এটাই পাবো। x টু দি পাওয়ার 6 দিয়ে যদি x টু দি পাওয়ার 12 কে ভাগ করি পাবো x টু দি পাওয়ার 6, তাকে 1 এর সাথে গুণ করলে x টু দি পাওয়ার 6 ই হবে। x টু দি পাওয়ার 12 দিয়ে x টু দি পাওয়ার 12 কে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হবে, নিচেটা রয়ে গেল। এখন দেখো এটা তো 2 3 4 5 না যে আমরা মিলিয়ে যোগ করে দেব। এটা এই 12 এর সাথে 6 এর কখনো যোগ হবে না। যদি এটাও 12 হইতো 12 লিখতে একসাথে যোগ করতে পারতাম, কিন্তু আমাদের প্রত্যেকটার ঘাত আলাদা। এটা হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা, x টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার 6 এর সাথে যোগ হয় না, এই জন্য এটাকে আমরা দেখো এভাবেই রেখে দেব। কিন্তু নিচের ভগ্নাংশটাকে কি করব? এই ঘাত চিহ্নটাকে যখন গুণ চিহ্ন দেব, এই নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, হর চলে যাবে লবে এবং লব চলে যাবে হরে। তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারি, x টু দি পাওয়ার 6 দিয়ে x টু দি পাওয়ার 12 কে যদি কাটাকাটি করি তাহলে x টু দি পাওয়ার 6 থাকে। এইটা হচ্ছে আমাদের বাম পক্ষের সমাধান। এখন আমরা ডান পক্ষ বের করে দেখব যে আমরা একই রকম সমাধান পাই কিনা। তাহলে ফাংশন x স্কয়ার, প্রত্যেক x এর জায়গায় আমরা x স্কয়ার বসায় দেই, 1 প্লাস x স্কয়ার হোল কিউব x স্কয়ার হোল পাওয়ার 6 x স্কয়ার হোল কিউব। তাহলে দেখো 1 প্লাস আবারও পাওয়ার পর গুণ করে দিলাম, এখানে দুইটাই ধনাত্মক, এই জন্য ধনাত্মক হবে x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার 6। এখন আমরা এইটার মতো করে একটু সাজিয়ে দিলাম, এখানে 12 শেষে আছে, আমরা একটু প্রথমে দিকে দিয়ে বাম পক্ষের মতো করে সাজিয়ে দেখলাম আমাদের একই রকম হয়। তার মানে f ইনভার্স স্কয়ার এবং f x স্কয়ার দুটোই সমান, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের গড় উত্তর এখানেই শেষ।